আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো চলে আসলাম, এই যে আজকে রান্না করব নিরামিষ তরকারি। তো আপনারা সাথেই থাকুন। সাথে থাকলে আপনাদের সাথে শেয়ার করতে পারবো, কারণ আমি যা রান্না করি তাই আপনাদের সাথে শেয়ার করি প্রতিদিন। তো আজকে নিরামিষ রান্না করব সবজি। এখানে আমি পটল ছিলা নিছি, পটল কাটতে নিতেছি। আর এই যে দেখতে পাইতেছেন আলু আছে। তো আলু পটলের নিরামিষ তরকারি রান্না করব। আর আলু করলা ভাজবো। তো এখানে আমি সব কাটাকাটি করে নিলাম। এই যে আলু পটল নিয়ে নিলাম। এখন আমি আলু পটলটাকে আগে হালকা একটু তেল দিয়ে ভাজিয়ে নিব। এই যে তেল দিয়ে দিলাম। আর এই বোতলের তেল শেষ, আরেক বোতলে তেল আছে। তো এই জন্য বোতলটা আমি খালি করে ফেলছি তেলটা ঢেলে। তো ওইটাতে লবণ হলুদ আলু পটলে মাখাইয়া নেব একসাথে। মাখাইয়া হলুদ আর লবণ দিয়ে আমি এটা ভাজবো আগে। তো তারপরে তরকারি রান্না বসাবো। তো এখন আমি মাখাইয়া অর্ধেক দিয়ে দিলাম। দুইবারে আমি ভাজিয়ে নেব। এখানে পটল আলু পটলে বেশি। তো এই যে প্রথমে আমি অর্ধেক ভাজিয়ে নেব, তারপরে আবার দ্বিতীয়বার অর্ধেক ভাজিয়ে নেব। তো সব সময় তো আর ভালো তরকারি ভালো মন্দ খাওয়া যায় না। মাঝে মধ্যে এরকম নিরামিষ রান্না খেয়ে দেখবেন কেমন লাগে। প্রতিদিনই গোস মাছ ভালো লাগে না। আবার দেখা যায় নিরামিষ তরকারি মাঝে মধ্যে রান্না করলে খাইতে খুবই ভালো লাগে। তো এইভাবে আমার মতন আপনারাও একবার রান্না করে খেয়ে দেখতে পারেন কেমন লাগে। আমার কাছে তো খুবই ভালো লাগছে তরকারিটা। এরকম অনেক স্বাদ হয়েছে তরকারিটা খাইতে। তো আজকে এই যে এখন আমি এটা উঠাই নিলাম। বেশি একটা ভাজবো না, হালকা ভাজছি। তো এভাবে পটল মনে করেন পটলও ভাজিয়া খাইলে দুই পেট, একটাকে ফাড়া দিয়ে মাঝখানে পটল ভাজিয়া খাইলেও খুবই ভালো লাগে খাইতে। তো আমার কাছে পটল সিদ্ধ করে দিলেও ভালো লাগে। পটল সিদ্ধ লবণ দিয়ে ভর্তা, হাতে কষলে ভর্তা করলে খাইতে তাও ভালো লাগে আমার কাছে। তো আগে ভেন্ডিও আমার কাছে ভর্তা ভালো লাগে, ভাজি ভালো লাগে। তো এই যে এখন আমার পটল ভাজা শেষ। এখন আমি তরকারি বসাই দিলাম। এই যে এখানে সব তরকারি, মাছ তরকারি বা অন্য তরকারি যেভাবে রান্না করি সেভাবেই এখানে আমি একটু গরম মশলা অ্যাড করলাম। আর সব মশলা হলুদ মরিচ লবণ ধনিয়ার গুঁড়া সব কিছুই দিলাম, জিরার গুঁড়া। এখন আমি মশলাটা কষাইয়া নিব আগে। তো মশলাটা কষাইয়া নিছি দেখছেন। তো পটলটা যেহেতু ভাজা, এই জন্য আমি তেলটা একটু কম করে দিছি, কারণ পটল আলুতেও তেল আছে। এখন আমি পটল আলুটা একটু কষিয়ে তারপরে এটাতে অল্প করে জল দিব, মাখা রাখবো তরকারিটা। তো খাইতেও ভালো লাগবে। শুকনা হইলে আর কি, বেশি শুকনা না, একটু হালকা ভিজে থাকবে। তো এই যে আমার তরকারি কষানি শেষ। এখন আমি একটু হালকা করে জল দিয়ে দিব। তো যে কোনো তরকারি কষানির মধ্যে বেশিরভাগ ভালো লাগে। তার এইটা পটলটা আমি একটু ভাজিয়ে নিছি, তো এই জন্য বেশি কষাইতে গেলে পটলটা ভেঙে যাইতেছে। এই জন্য আমি বেশি একটা কষাকষি করি নাই, মশলা তো ভালোভাবে কষাইয়ে নিছি। তো এই যে আমি এখন জল দিয়ে দিলাম। এই যে আর জল দেবো না, আর এটা শুকনো করে ফেলবো তরকারিটা। তো এইভাবেই রান্না করতেছি। আর ভাত ওই চুলায় আমার বসাইয়া দিছি। আর এই ফাঁকে আবার আলু করলা ভাজিয়ে কাটিয়ে নিয়েছি। উস্তাটাই বেশি ভালো লাগে আমার কাছে। আর যে কোনো সবজির বীজই খাইতে আমার কাছে খুবই ভালো লাগে। যে কোনো বীজই, সবজির বীজই আমার কাছে খাইতে যে কী স্বাদ লাগে। এই যে আমার তরকারি ফাইনাল লুক। এখন তরকারিটা উঠাই নিলাম। আর এই যে আমার ভাজিও হয়ে গেছে, অল্প করে ভাজি করছি। ভাজিটাও খাইতে সেই স্বাদ হয়েছিল। তো এই যে আমার তরকারি ভাজি, আর এই যে আমার তরকারি। আর এই তরকারির আগের এটুক। আর এই যে আমার তরকারি ফাইনাল লুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।